হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা, আগের পার্টটি যদি মিস করে থাকেন তবে এখনই নিচে ডেসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে নিন, না হলে আজকের ভিডিওর অনেক কিছুই বুঝতে পারবেন না। করিম আর রতন সেই ঘরের দিকে এগিয়ে গেল। দেখলো ঘরের দরজায় ৫-৬ বছরের একটা রোগাটে ছেলে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। করিম খুব ধীরে ধীরে ছেলেটার পাশে গিয়ে বসলো। এই যে তোমার নাম কি রাজু? তুমি কান্তাছো কেন বাবা? তোমার ভাইয়ার লাইগা? ভাইয়া কইল আমার লাগে অনেকগুলা লাল নীল মার্বেল নিয়ে আইব, তারপর আমরা দুই ভাই এক লগে খেলবো। কিন্তু ভাইয়া তো আর আইলো না। সবাই কয় ভাইয়া নাকি আর কোনোদিন আইব না। আমার মার্বেল লাগবো না, আমার শুধু ভাইয়ারে লাগবো। রাজুর কথা শুনে রতন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। করিম রাজুর মাথায় হাত বুলিয়ে পকেট থেকে সেই কাচের মার্বেলগুলো বের করলো। আরে কে কইছে তোমার লাইগা মার্বেল আনে নাই? এই দেখো, তোমার ভাইয়া তোমার লাইগাই এই মার্বেল গুলা কিনছিল। তোমার ভাইয়া অনেক দূরে চইলা গেছে ঠিকই, কিন্তু তোমার লাইগা এইগুলা পাঠাইয়া দিছে। সে কইছে তুমি যেন এইগুলা দিয়া খেলো আর তার লাইগা মন খারাপ না করো। রাজু মার্বেলগুলো দেখে থমকে গেল। তার ছোট্ট দুই হাত বাড়িয়ে মার্বেলগুলো বুকের কাছে জড়িয়ে নিল। সে চোখের পানি মুছে সে মার্বেলগুলোর দিকে তাকিয়ে একটুখানি হাসল। আমার ভাইয়া অনেক ভালো, আমি এইগুলা হারাইতে দিব না। বস্তি থেকে ফিরে গোরস্থানের গেটে বসে আছে করিম আর রতন। দুপুর গড়িয়ে যাচ্ছে, রোদের তাপও কমতে শুরু করেছে। ভাইজান, আপনি ঠিকই কইছিলেন, লাশের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, তারা শুধু ভালোবাসার কাঙ্গাল। একটা 10 বছরের পোলার মনের মধ্যে ভাইয়ের লাইগা এত ভালোবাসা থাকতে পারে আমি কোনোদিনও ভাবি নাই। হ্যাঁ, এইটাই তো দুনিয়ার সবচেয়ে বড় সত্যি রে রতন। মৃত্যু মানুষের শরীরটারে কায়দা নিতে পারে, কিন্তু মায়া আর ভালোবাসা কোনোদিন মরতে দেয় না। ওই ছোট্ট সুজন মইরা গিয়া প্রমাণ কইরা গেল ভালোবাসার কোনো বয়স নাই, কোনো সীমানা নাই। আইসকা পোলাটা ছায়া দেখা আমার একটুও ডর লাগে নাই ভাইজান। মনে হইল আমার নিজের ছোট্ট ভাই সবার সামনে দাঁড়ায় আছে। তুই অনেক কিছু শিক্ষা গেছস রতন। এই গরুস্থান তোরে সত্যিকারের মানুষ বানাইছে। চলে হন উঠি, আসরে রাজান দিতে আর বেশি দেরি নাই। রাইতে আবার নতুন কোনো মেহমান আমাগো দরজায় এসে হাজির হইতে পারে। করিম আর রতন ধীর পায়ে গোরস্থানের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। বাতাসে তখনও যেন ছোট্ট সুজনের সেই খিলখিল হাসির রেশ লেগে আছে, যা গোরস্থানের বিষণ্ণতা মুছে দিয়ে এক পবিত্র প্রশান্তি ছড়িয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই বাংলা কাহিনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।